অনেকেই ভয় দেখিয়ে আপনার অ্যাস্ট্রোলজিটা করে। তাদের কাছে কিন্তু মঙ্গল একটা মারাত্মক অস্ত্র, এটাকে একটা ওয়েপন্সের মতো তারা ব্যবহার করে। তারা বলে মাঙ্গলিক দোষ আছে আপনার হরোস্কোপে, আপনার হরোস্কোপে ভৌম দোষ আছে, আপনার তো বিবাহিত জীবন একদম হেল হয়ে যাবে। মঙ্গল হচ্ছে যোদ্ধা বা ওয়ারিয়ার, স্ত্রী জাতিকা বা পুরুষ জাতক যারই হরোস্কোপে মঙ্গল ভালো থাকবে, অর্থাৎ পজিটিভ ভাবে থাকবে, মঙ্গলের ভাইব্রেশন পজিটিভ থাকবে, সেই মানুষটি যোদ্ধা হবে। যোদ্ধা মানে কি? সে কি যুদ্ধক্ষেত্রে কি যুদ্ধ করবেন? না, আমাদের যে সংসার জীবনের যে যে সমস্যার সম্মুখীন আমরা হই, সেগুলো থেকে সেই সহজেই কিন্তু সেই সমস্যাকে অতিক্রান্ত করতে পারবে। কোনো রকম তার মনে পালিয়ে যাওয়ার ইচ্ছা, আজকাল দেখা যাচ্ছে সুইসাইডাল টেন্ডেন্সি খুব গ্রো করছে, পালিয়ে যাচ্ছে। সংসার জীবনে তো একটা যুদ্ধ, ডোমেস্টিক ভায়োলেন্স ভীষণ মারাত্মক একটা জায়গা কিন্তু। তো এই হিংসাত্মক গার্হস্থ্য হিংসা থেকে বেরিয়ে যাওয়ার জন্য, এই হিংসাত্মক ঘটনা থেকে মুক্তি পাওয়ার জন্য মানুষ চলে যাচ্ছে, পৃথিবী ছেড়ে দিচ্ছে। না, মঙ্গল যদি ভালো থাকে তাহলে সে পৃথিবী ছাড়বেন না। আরেকটা কথা, বেশিরভাগ অ্যাস্ট্রোলজাররাই অ্যাস্ট্রোলজিটা করে, সবাই করে, আমি যে তার বাইরে তা নই, যে এখান থেকে আমার সংসার চালাতে হবে এই সব ভাবনা থেকে। সংসার চালাতে হবে সেটা যেন নেগেটিভ ভাবে না হয়। অনেকেই ভয় দেখিয়ে আপনার অ্যাস্ট্রোলজিটা করে। তাদের কাছে কিন্তু মঙ্গল একটা মারাত্মক অস্ত্র, এটাকে একটা ওয়েপন্সের মতো তারা ব্যবহার করে। তারা বলে মাঙ্গলিক দোষ আছে আপনার হরোস্কোপে, আপনার হরোস্কোপে ভৌম দোষ আছে, আপনার তো বিবাহিত জীবন একদম হেল হয়ে যাবে, শেষ হয়ে যাবে, তছনছ হয়ে যাবে, আপনি কোনোদিন শান্তি পাবেন না। না, আপনার হরোস্কোপে মুন সাইন, সান সাইন, রবি কিভাবে আছে, রবি যদি ভালোভাবে থাকে, গার্হস্থ্য হিংসা অল্প বিস্তর অনেকে জীবনই ঘটতে পারে, কিন্তু সেটাতে তার জেল যাত্রা হবে না। আবার যদি মন ভালো থাকে, তার নিজের মানসিক দিকটা যদি ভালো থাকে, সে তার পার্টনারকে ভালো করবার চেষ্টা করে যাবে শেষ দিন পর্যন্ত। আবার যদি তার শুভ বুদ্ধি থাকে, সে কি করে সেই বিপদ থেকে মুক্তি পাবে সেই রাস্তাটাও তার জানা থাকবে। আর সর্বোপরি তার যদি জুপিটার বা বৃহস্পতি ভালো থাকে, তাহলে তো সমস্ত জায়গা থেকে কি করে সে রক্ষা করবে নিজের পরিবারকে, সেই রক্ষা কবচ বা বর্মটাও তো তার কাছে রয়েই রইল, তাহলে ওভারকাম সিচুয়েশন থেকে করতে পারবে। তার জীবনে মঙ্গল একা শুধু খারাপ হয়ে কিছু করতে পারবে না। প্রথম কথা, মঙ্গলের খারাপ গুণ হচ্ছে হঠকারী সিদ্ধান্ত, হঠকারী হয়ে যাওয়া, হঠাৎ রেগে বা যেটাকে সংস্কৃতে বলা হয় ক্রোধান্বিত হয়ে কিছু অ্যাপ্লাই করে ফেলা। আসলে মঙ্গল ক্রোধের কারক গ্রহ, রাগ, ঠিক আছে, রাগ বা তেজ খুব ভালো জিনিস। বাড়িতে ডাকাত পড়লো, আপনি আপনার বাড়ির অস্ত্র শস্ত্রগুলো খুঁজে বার করে তাদেরকে দু চারটে ঘাত প্রতিঘাত করলে খুব ভালো কথা। কিন্তু সেই অস্ত্র শস্ত্র নিয়ে আপনি ডাকাত বা চোর না পিটিয়ে যদি আপনি পারিবারিক গার্হস্থ্য হিংসাকে আরো বাড়িয়ে ফেলেন, সেটা তো খুব অন্যায় ভাই। এই যে আমরা শুনি মাঙ্গলিক দোষ, বিভিন্ন অ্যাস্ট্রোলজারদের একটা অস্ত্র বা ওয়েপন্স বলতে পারেন, যেহেতু দাসাচ্ছাদনের জন্য এখন জনসংখ্যার আধিক্যের চোটে প্রতিটা ফিল্ডেই প্রচুর মানুষ চলে এসছে, অ্যাস্ট্রোলজাররাও তার বাইরে নয়। এবার অ্যাস্ট্রোলজি করতে এসে মানুষ মনে করে আমার ক্লায়েন্টকে আমি যদি ভয় দেখিয়ে কিছু, ওই আপনি যেটা বললেন, তুমি যেটা বললে ভাই, পাথর মানে কিছু যদি আমি জেমস বিক্রি না করতে পারলাম, তাহলে আমার চলবে কি করে? চলবে কি করে চোটে যেটা মঙ্গল জিনিসটা, মাঙ্গলিক যে বিষয়টা যেটা ভালো, সেটাকে কিন্তু আমরা মাঙ্গলিক দোষে নিয়ে গেছি। আচ্ছা, যে কোনো অসপিশিয়াস অনুষ্ঠান কিন্তু আমরা বলি মাঙ্গলিক অনুষ্ঠান। হিন্দু সনাতন হিসেবে আমার বাড়িতে যে কোনো মাঙ্গলিক শুভ অনুষ্ঠান, সে আমার সন্তানের অন্নপ্রাশন থেকে শুরু করে আমাদের বিবাহিত জীবনে যে সূচনাতে যে বিয়ে বা বিবাহ, সেটাও তাই, গৃহপ্রবেশ, সবই তো মাঙ্গলিক অনুষ্ঠান। মঙ্গল ছাড়া তো কোনো মাঙ্গলিক অনুষ্ঠানই হবে না, ঠিক আছে? এটাকে অযথা ভয় দেখিয়ে মাঙ্গলিক দোষ আছে খণ্ডন করুন, ভৌম দোষ আছে খণ্ডন করুন। এই মঙ্গলটা যদি কারোর অ্যাসেন্ডেন্ট লগ্নে বসে থাকে, যদি ফোর্থ হাউস যেখান থেকে তার গৃহ বা বাড়ি দেখা হয় সেখানে বসে থাকে, যদি তা কারো ষষ্ঠ, অষ্টম বা দ্বাদশে বসে থাকে, 8th হাউস বা 12 হাউসে পার্টিকুলার কতগুলো পজিশন আছে, যেগুলোতে বসে থাকলে, মার্স বসে থাকলে জোডিয়াকে নেটাল চার্টে, আমরা তখন তাকে বলি যে আপনার মঙ্গলটা হয়তো খুব একটা ভালোভাবে নেই, একটু দেখে চলবে। তার মানে এটা নয় যে আপনি একটা কোরাল, মানে রেড কোরাল, একটা কথা তুমি বলেছো ভাই, প্রবাল, প্রবাল কিন্তু অনেক রকমের।
ঠিক আছে, তার মধ্যে রক্ত প্রবালই মঙ্গলের জন্য দেয়া হয়, মঙ্গল খারাপ থাকলে দেয়া হয়। যদি কারোর মার্স খুব দুর্বল থাকে, ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু আমরা বলি যে আপনি কিন্তু রেড কোরাল পরে থাকবেন অ্যাকর্ডিং টু ইওর বডি ওয়েট। রেড কোরাল মানে রক্ত প্রবাল। ঠিক সেরকম ভাবে যদি কারো দেখা হয় যে ওভারি রিলেটেড কোনো মহিলার প্রবলেম আছে, বা কোনো পুরুষ জাতক অসম্ভব হাইপার হয়ে যাচ্ছে, খুব উত্তেজিত হয়ে পড়ছেন, সেক্ষেত্রে আমরা বলি আপনি হোয়াইট কোরাল বা শ্বেত প্রবাল পরে থাকবেন। আচ্ছা, ঠিক আছে, রেড কোরাল, হোয়াইট কোরাল, রক্ত প্রবাল, শ্বেত প্রবাল। এটাও মানুষের মধ্যে একটা ভুল কনসেপ্ট আছে। একদম, এক নম্বর। দু নম্বর হচ্ছে এই যে বারবার করে বলা হচ্ছে যে মার্স থেকে আর কি কি দেখা হয়। মার্স থেকে দেখা হয় সেই পার্টিকুলার জাতক বা জাতিকার রক্তের কোনো রোগ হবে কিনা, আচ্ছা, তার হিমোগ্লোবিন কম থাকবে কিনা। মহিলা হলে আমরা সবাই জানি যে মহিলাদের হিমোগ্লোবিনের ভীষণ দরকার। ওভারি রিলেটেড বিভিন্ন প্রবলেম তৈরি হয় হিমোগ্লোবিনের কমের জন্য, মানে ঘাটতির জন্য। সন্তান হতে গেলেও হিমোগ্লোবিনের খুব দরকার, এবং হিমোগ্লোবিন কাউন্টিংটা মহিলাদের বেশিরভাগ ক্ষেত্রেই কম থাকে, 5-এর নিচে অনেক ক্ষেত্রে নেমে যায়। হিমোগ্লোবিন ঠিক আছে কিনা দেখার জন্য তার হরোস্কোপে কোথায় মার্স বসে আছে, মঙ্গল কোথায় বসে আছে, পজিশনের অবস্থা একদম। আর মঙ্গল থেকে দেখা হয় রক্তের সম্পর্কের মানুষের, ভাই বোন, তার সিবলিংসের সঙ্গে তার রিলেশন কেমন থাকবে। আমাদের বেটার হাফ সনাতনী হিসেবে, হিন্দু শাস্ত্র হিসেবে, আমাদের বেটার হাফ তো কোনোদিন আমাদের রক্ত সম্পর্কের লোক হয় না ভাই। আমাদের যারা রক্ত সম্পর্কের হয় তারা হচ্ছে আমাদের ভাই বোন, তারা হচ্ছে আমার সন্তান। তো এই মঙ্গল থেকে সেটাও দেখা হয়। মঙ্গল থেকে হিমোগ্লোবিন দেখা হয়, মঙ্গল থেকে আজকের দিনে যে রক্তের এত রোগ, হাইপারটেনশন, ব্লাড প্রেশার এবং ব্লাড সুগার, সবই তো সেই ব্লাড, রক্ত। মঙ্গল খারাপ ভাবে বসে থাকলে তার ব্লাড প্রেশার বা ব্লাড সুগার, যদিও বলা হচ্ছে এটা হচ্ছে সো কল্ড তোমার আজকের যে লাইফস্টাইল ডিজিজ, কিন্তু এই লাইফস্টাইল ডিজিজটা তার খুব তাড়াতাড়ি হয়ে যাবে। 20 বছর বয়স থেকেই তার সুগার প্রেশার এসে যেতে পারে যদি মঙ্গল খারাপ ভাবে থাকে। মঙ্গল যদি ভালো থাকে তাহলে, মঙ্গল ভালো থাকলে এই রোগগুলো আজকের যুগেও তাদের হয়ই না, একদম সে স্বর্গে চলে যাবে, তার এই রোগটা হবে না। তার কোনো যেটা আমরা দেখি, এই যে মহাভারতের এই যে যুদ্ধটা হয়েছিল, সেটা তো রক্তের সম্পর্কের মানুষের মধ্যেই হয়েছিল। পাণ্ডব আর কৌরবরা ছিল তো একে অপরের জ্ঞাতি ভাই। মঙ্গল ভালো থাকলে তো যুদ্ধটা হতোই না, অথচ যোদ্ধা তারা, আমরা সবাই জানি মহাভারতের দুপক্ষের লোকেরাই অসম্ভব যোদ্ধা, এত ভালো যোদ্ধা। তাদের কিন্তু আবার মঙ্গলের একটা খারাপ দিকও ছিল, যে তারা একে অপরকে মেরেছিল। ঠিক আছে, মঙ্গল তাহলে খারাপ ছিল, খুব ভালো ছিল না। যোদ্ধাও তারা ছিল, আবার একে অপরের সঙ্গে একটা হিংসাত্মক বিষয়ের মধ্যেও তারা ঢুকে পড়েছিল। ভাই ছিল জ্ঞাতি, মঙ্গল থেকে জ্ঞাতি শত্রুতাও দেখা হয়। ঠিক আছে, এই জন্য এই উদাহরণটা দিলাম মঙ্গল।